নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। সিজনের প্রথম গোলাপ, প্রথম ফ্লাশ। তবে আমার পুষ্পকাননে এবছরের প্রথম সিজনের গোলাপ আজকে আপনাদের দেখাবো। অতুলনীয় একটি ভিডিও উপহার দেবো আপনাদেরকে। সবাই শুরু থেকে শেষ অবধি থাকবেন, একটু স্কিপ করবেন না। আর বন্ধুদের রিকোয়েস্ট, যারা নতুন জয়েন করেছেন চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। এই সুন্দর সুন্দর গোলাপ যারা তৈরি করেন এবং কিভাবে করেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। আমরা কথা না বলে চলে যাব সৃষ্টিকর্তার কাছে। বন্ধুরা, এত সুন্দর সুন্দর গোলাপ যিনি সৃষ্টি করেছেন, চলুন তার সাথে দু এক কথা বলে নেওয়া যাক। দাদা, আপনার নামটা বলুন ফার্স্ট। নমস্কার, আমার নাম সোমনাথ চ্যাটার্জি। আমি এই আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদে গত বছর পাঁচেক ধরে ফুল বাগান টাগান করছি, গোলাপ করছি। মোটামুটি লকডাউনের সময় থেকে শুরু করেছিলাম, তারপরে একটু একটু করে বাড়তে বাড়তে এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বাহ, আপনি যেভাবে গোলাপ করেছেন, এ তো যথেষ্ট দক্ষতা এবং মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আর এত অ্যাডভান্স ব্লুমিং, মানে সচরাচর আমরা ডিসেম্বর এন্ড থেকে আমরা ফার্স্ট ফ্ল্যাশিং দেখতে পাই, কিন্তু আপনি এই মুহূর্তে আমরা 10-11 তারিখে দাঁড়িয়ে আছি, এই সময় এত সুন্দর ফার্স্ট ফ্ল্যাশিং, মানে চোখ আটকে যাচ্ছে। এইটা মানে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। আমি যখন প্রথম গোলাপ শুরু করেছিলাম, গোলাপ গাছ লাগানো ইত্যাদি, সেটা অন্য অনেকের মতনই মাটিতে গোলাপ লাগানো শুরু করেছিলাম। এবারে প্রথম প্রথম বাগান করার যেটা হয়, ইউটিউব দেখে, নানা রকম ইউটিউবের ভিডিও দেখে, আজকে এটা বলছে কালকে ওটা বলছে, এইভাবে সে মানে হাজার রকমের সার, খাবার, ওষুধ ইত্যাদি কিনে অনেক কিছু করার চেষ্টা করেছিলাম। তো শেষ পর্যন্ত দেখলাম মাটিতে গোলাপগুলো অত মানে এইসব কায়দা কানুন করতে গিয়ে একটা দুটো ডালে এসে দাঁড়ালো। ডাইব্যাক হচ্ছে, আজকে ফাঙ্গাস হচ্ছে, পোকা ধরছে, ফুল হচ্ছে না। তারপরে ইউটিউবের সূত্র ধরেই চন্দনবাবুর সঙ্গে পরিচিতি হয়। ওনার দেওয়া ভিডিওতে ওনার ফোন নাম্বার থাকে, সেখান থেকে ফোন করি। ফোন করে যোগাযোগ করাতে উনি তখন আমাকে সাজেশন দেন যে মাটিতে না করে এটাকে আপনি যদি সিন্ডারে করতে পারেন তাহলে ভালো হয়। বাহ। তো তখন উনি সব ব্যবস্থা করে এটাকে সিন্ডার দিয়ে, প্লান্টার টপ দিয়ে করে দিলেন। এবং ওনার যে স্পেশাল একটা মিক্সড খাবার আছে, সেটাও আমাকে দিয়ে বললেন যে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন এটা দিন, দেখবেন কি এফেক্ট হচ্ছে। সে তো বোঝাই যাচ্ছে এত সুন্দর গাছ হয়েছে। আমরা তো চন্দনদার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, বহু পুরনো একজন মানুষ এবং ইউটিউবের আমাদের সিনিয়র, বহু বছর ধরে ইউটিউব করছে এবং যার ইউটিউব দেখে আমরাও কম বেশি শিখেছি। কথা তো সেই চন্দনদার সঙ্গেও বলা হবে যে এত সুন্দর সুন্দর গাছ তৈরি করেছে। তো এখন আপনি আপনার ফ্ল্যাটের ছাদে যে গাছটা করেছেন, তো এইখানে যে আপনি এত বড় কর্মকাণ্ড, এর জন্য সময় দেন কিভাবে? আমি প্র্যাকটিক্যালি উইকডেতে সকালবেলায় সকাল 6টা থেকে 8টা, 8:30 পর্যন্ত বাগানের পেছনে সময় দিই, তারপরে অফিস টফিস ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ি। শনিবার রবিবারটা অবভিয়াসলি একটু সময়টা বেশি পাই, সেজন্য একটু বেশি মানে খাবার দেওয়া, মরা ডাল ছাঁটা, হ্যান ত্যান এইসব কাজগুলোই শনিবার রবিবার করেই করতে পারি। আদারওয়াইজ এখন যা চলছে, গোলাপগুলোতে আমি দিনে 2 বেলা করে জল দিই। সকালবেলার জলটা আমি দিয়ে দিই, দুপুরবেলা বিকেলবেলা করে আমার বাড়ির লোকেরা কেউ বা আমার কাজের মাসি যে আছেন উনি জলটা দিয়ে দেন। এছাড়া হেল্পিং হ্যান্ড আমার সেরকম কিছু নেই, আর সবই নিজে হাতে করা। অসাধারণ। আমরা গাছগুলোকে একটু দেখাই বন্ধুরা। দেখুন, আমরা এই যে টিনাকে গাছটা দেখুন, খুব সম্ভবত এটা টিনাকে। দেখুন কি সুন্দর, অপূর্ব। এখানে তা না হলেও প্রায় 35 থেকে 40টা ফুল এই মুহূর্তে রয়েছে। আর আগের যে ওই দিকের গাছগুলো আপনাদের ইতিমধ্যে দেখালাম, আমরা এবার দেখে নেব এক একটি গাছ। আপনারা দেখতে থাকুন, দেখুন আপনারা কিভাবে আমরা গাছগুলোকে দেখাই। দেখুন কি অপূর্ব এক একটি গাছ, তো প্রচুর ফুল। কিছু এবার আমরা একটুখানি চন্দনদার সঙ্গে কথা বলি, যিনি এই গাছগুলোর পেছনে, যার তত্ত্বাবধানে গাছগুলো হচ্ছে। চন্দনদা, পুষ্পকণে অনেক অনেক সুস্বাগতম। আপনাকে তো কম বেশি সবাই চেনে, আপনি প্রথম মানুষ যিনি ইউটিউবে এত অ্যাডভান্স গোলাপের ভিডিও ছেড়েছেন। খুব ভালো লাগলো ভিডিওটা, আপনার সঙ্গে যোগাযোগ করলাম। কিছু বলুন দাদা।
আমার বলার বলতে দাদার ছাদে তো আমি খুব একটা আসি না, হুম। তার থেকে তো আপনারা জেনেছেন যে কিভাবে পরিচর্যা করতে হয়। অন্তত দাদা সব বলে দিয়েছে যে কি ওষুধপত্র দিলে হবে বা কিভাবে সহজভাবে হবে। অন্তত আমি আমার ভিডিওতে অন্তত বলি হুম যে কিভাবে আপনারা সহজভাবে গোলাপ করবেন। তো সেটাই দাদা, কেন পুরো বলতে গেলে দাদাই এটা কষ্ট করে করেছে। আমরা হয়তো বলে দিয়েছি ঠিক আছে, হুম কিন্তু বেশি কষ্ট কিন্তু করেছে দাদা। আজকে যে আমরা ভিডিও করছি আপনাদের সামনে তুলে ধরছি, এখানে কিন্তু আমাদের এই ভিডিও করা অন্তত আপনাদের সামনে তুলে ধরা, এছাড়া আমাদের এখানে কিছু তেমন কিছু নেই বেশি। কেন দাদা সমস্ত কিছু দাদাই করেছে। হয়তো আমরা সিন্ডার ফিন্ডার গুলো পাল্টে দিয়ে গেছি, কিন্তু ফোন করে বলে যে চন্দন কি করব না করব, আমরা বলি যে এইভাবেই খাবার দাবার দিন আর জলটা দুবেলা দিন, তাতেই দেখবেন আপনারা অন্তত ফুল ভালো হবে। যেটা এই ছাদ বাগানের মধ্যে যে আমরা গোলাপ গুলো করেছি বা দাদা আমাদের যে সেটা সুন্দর করে করেছি। আর একটা কথা মেন বলবো হচ্ছে, গোলাপ করুন বা যে কোনো গাছ করুন, মেন হচ্ছে জল দেওয়াটা যে জেনে যাবে তার কাছে কিন্তু গাছ করা কোনো ব্যাপার নেই। দাদা কিন্তু সেই জিনিসটা শিখে গেছে। ওয়াটার এখানে ম্যানেজমেন্ট। কিন্তু এখানে কিন্তু আহামরি কোনো পরিচর্যা নেই কিন্তু। হুম হুম দাদা এই যে জল দেওয়াটা জেনে গেছে মানে আরামসে গাছ করতে পারবে। সেটা আমরা বাগানীদের বলি যে যারা আমাদের নতুন নতুন বাগানি, অন্তত হুম। আপনারা এটা ওটা না করে আপনারা ঠিকঠাক ভাবে জলটা দিয়ে, কেন আপনার ছাদের গাছ আপনাকে দেখতে হবে। আমি আমার ছাদের মতন করে বলে দিলাম, এবার আপনার ছাদের যেহেতু ওয়েদার আলাদা, ওখানে জল আলাদা, ওখানে কিভাবে হাওয়া হচ্ছে, ওয়েদার কেমন হচ্ছে, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু নির্বাচন করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, কেন চন্দন বলে দিল একরকম, চন্দন যেহেতু তার ছাদের কন্ডিশন থেকে সে কিন্তু বলল, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ঠিক। তো এই হচ্ছে ছোট ছোট টিপস গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে অন্তত আমি মনে করি দাদা যদি করতে পারে আপনারা করতে পারবেন, নাকি বলেন? নিশ্চয়ই। এর মাঝখানে তার কিছু নেই। রকেট সায়েন্স কিছু নয়, একটু ধৈর্য, একটু ভালোবাসা, একটু যত্ন দিয়ে করলেই ব্যাপারটা হয়। তাই তো। ঠিক। হ্যাঁ, একদম ঠিক তাই। আপনি তো এত ছাদে গাছ করেন, মানে সময় দেন কি করে? সবাই আমাদের কাজটা তো এটাই। হ্যাঁ, কিন্তু এতগুলো ছাদ মেনটেন করা দাদাকে মুখের ব্যাপার না। দাদাকে যেহেতু আমরা দাদাদের ছাদে আগেও বলেছি ভিডিওতে আমি, যে 2-3 বার করে অন্তত বছরে আসতাম, যেহেতু আমাদের বেলা থেকে টালিগঞ্জ এমন একটা দূর নয়। হুম হুম হুম। তো তারপর দেখলাম দাদা শিখে গেছে, কোনো অসুবিধে নেই, আমাদের তো ভালো লাগছে। না, তাও আপনাকে মোটামুটি ভিজিট তো করতে হয়, ছাদ বাগান তো না, ভিজিট করতে বিরক্তি হয়। করতে না। সেটাই মোটামুটি, তাও মোটামুটি মান্থলি মানে কত? একটা হয়তো জিজ্ঞাসা করতে, দেখো কেউ তার থাকতে থাকতে হয়তো শিখেছে। দাদা গাছগুলো বলতে গেলে মেরেই ফেলছিল, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সিন্ডারে দিয়ে যাই। পরপর 2 বছর সিন্ডার পাল্টানো হয়েছে, বাস তাতেই এই দেখো। বাহ, মানে এই গাছগুলো কি আগে সয়েল কালচারে হতো? হুম? এই গাছগুলো কি আগে সয়েল, মানে দাদা কি হ্যাঁ, মাটিতে মাটিতে ছিল। দেন সয়েল মাটিতে ছিল, কালচার? পুরো ডাইব্যাক লেগে যাচ্ছিল। যে কাণ্ডগুলো দেখলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা এই দেখো, আচ্ছা। প্রত্যেকটা কাণ্ড ডাইব্যাক লেগেছিল। এগুলো কিন্তু নতুন করে ব্যাসেল ফেটে হয়েছে, হুম। দেখতে পাচ্ছ? এগুলো সব ডাইব্যাক লাগা। এই একটা করে ডাল ছিল, বাহ, এগুলো সব নতুন ডাল। প্রত্যেকটা ডাইব্যাক লেগে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আপনি সেমি হাইড্রোপনিক স্টার্ট এই দেখো, করলেন। এই দেখো গাছের অবস্থা দেখো, ঠিক ঠিক। দেখছো? হুম। আচ্ছা, শুধু এই নয়, এই দেখো হুম, প্রত্যেকটা গাছ, এই দেখো বুঝেছি। প্রত্যেকটা গাছ। তোমার প্রত্যেকটা গাছ দেখাবো পুরো। এই যে দেখো, দেখো গাছ দেখো, হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, মেন ডাল ছিল না কিছু, হুম। দেখতে পাচ্ছ? তো ওখান থেকে তো এটা খুব টাফ জব, মানে আপনি হ্যাঁ। সেখান থেকে সেমি প্রত্যেকটা হাইড্রোপনিক গাছ দেখো, গাছগুলোকে। এই দেখো, হুম। বুঝেছো? কোনো ডাল ছিল না। এই দেখো, এই যে মুনস্টোনের অবস্থা দেখো, হ্যাঁ, তাই তো। দেখছো? এটা তো লক্ষ্যই করে। মেন ডাল কিছু ছিল না, এইগুলো নতুন ডাল। এই যে দেখছো নতুন ডাল, আচ্ছা। পুরোনো ডালগুলো দেখতে পাচ্ছ? দেখো, না 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 না, দেখতে পাচ্ছ? সত্যি তাই। সব নতুন ডাল। এইগুলো এই গাছটা দেখো, নিউ ব্যাসেল। হ্যাঁ, সব সেম সেম অবস্থা। প্রত্যেকটা গাছ দেখিয়ে দেবো। বাহ। তার মানে ম্যাক্সিমাম গাছই তো ড্যামেজ হয়ে গিয়েছিল। পুরো ড্যামেজ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওই ড্যামেজ থেকে এই জিনিসই দাঁড়িয়েছে। ঠিক। আপনি তো মানে তার মানে তো প্রচুর ড্যামেজ গাছকে ঠিক করেছেন, যা দেখতে পাচ্ছি। সিন্ডারে দেয়াতে এই চেহারা নিয়েছে। আচ্ছা। এটা 2 বছরের গাছ হলো, মানে সিন্ডারে দেয়াতে 2 বছর হলো। তার আগে কিন্তু খুব পুরনো এগুলো গাছ, এগুলো গাছের বয়স অনেক ছিল। হুম। হয়তো আমাদের আসার আগে 3-4 বছর হয়তো বয়স তো ছিল। কেন পুরো নতুন যেগুলো কাণ্ড, যে মেন ডাল যেগুলো থাকে, হুম। সেগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা গাছে তাই দেখাও, প্রত্যেকটা। বাহ। যে এইভাবে চেহারায় অন্তত এত সুন্দর বাগান হবে ভাবতে পারেন, যে ওই গাছগুলো হয় প্রত্যেকটা করে। ওই দেখো মেন ডাল নষ্ট হয়ে গেছে। বাহ, এই দেখো, মানে ড্যামেজ গাছকে এই আপনি দেখো, যেভাবে এই ঠিক যে- করেছেন, অসাধারণ। এই যে সব বলতে গেলে
তা এই গাছগুলো পরের বছর তো আরো সুন্দর করবেন নিশ্চয়ই, আশা করি তো তখন তো আরো বেশি ব্রাঞ্চেস আপনি আরো পেয়ে যাবেন। ভালো হবে। বাহ, বন্ধুরা দেখুন এই আমাদের চন্দনদা কিন্তু আজকে অনেক হেল্প করে দিল। তো মানে আমি নতুন বাগানীদের বিশেষ করে বলি কেন, যে আপনারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করুন। প্রথমে আপনারা শিখুন হুম যে ওর বাগানে 250-300 ফুল দেখেছি বলে আমি হামড়ে গিয়ে পড়বো, তাতে কি হয়, গাছগুলো নষ্ট হয়, ঠিক। ওইখানেই গাছগুলো ড্যামেজ হয় এবং তখন বলে যে আমার দ্বারা আর গোলাপ হবে না। যদি আস্তে আস্তে শিখে যায় অন্তত এইসব বাগান কোনো ব্যাপার না। নতুন বাগানিরা এবছর প্রচুর লোক গোলাপ করেছে, প্রচুর হুম, প্রচুর একদম। লোকে করেছে, এই নয় যে শুধু দাদাই করেছে। নতুন বাগানিরা কি কি ভ্যারাইটি দিয়ে শুরু করবে একটু বলে দিন। নর্মাল ভ্যারাইটি গুলো যেগুলো এখন নর্মাল যে নার্সারি গুলোতে পাওয়া যায় আইডি ছাড়া, ওই গাছগুলো দিয়ে যে কোনো আইডি, ওই গাছগুলো দিয়ে আপনারা ডবল ডিলাইট থেকে শুরু করে সেন্টার ফেন্ডে বা তাজমহল, ক্যালকাটা 300, টিনেকে, এই সবগুলো দিয়ে সদাবাহার গুলো দিয়ে শুরু করুন। হুম। যখন 1 বছর পর আপনি জেনে যাবেন, তারপরে আপনি ঠিক। আর তখন দাদা আপনার মতন করে গাছ পছন্দ, আইডি গাছ পছন্দ করে নিয়ে এসে লাগান। আচ্ছা, তো দাদা যে গাছ করেছিলেন মাটিতে, যেটা আপনি বললেন মাটিতে গাছ করলে ডাইব্যাকের সম্ভাবনা তো অনেকাংশে বেড়ে যায়। বেড়ে যায় বলতে ওই জল দেওয়াটা মেন হচ্ছে, জল দেওয়া। মাটিতে কি গোলাপ গাছ হয় না? হয়। তো যে জল দেওয়া শিখে যাবে সে গাছ করতে পারবে, আর কিছু না। আচ্ছা। কেন সব জায়গায় তো আর সিন্ডার নেই। হুম, আমাদের ধরুন জেলার সাইডে বা কলকাতায় অনেক জায়গায় সিন্ডার পাওয়া যায় না, তারা কি করবে? মাটিতেই তো করবে। ঠিক কথা। তবে সিন্ডার নির্বাচনে তো মানুষকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় অনেকে বলে যে সিন্ডার বলতে এইগুলো, হুম। এই সিন্ডার গুলো হচ্ছে গোলাপের জন্য কেমন সিন্ডার ভালো হয়? 2mm থেকে 8mm অব্দি হবে। 2 আমরা থেকে? আমরা ব্যবহার করি, কিন্তু অনেক জায়গায় অনেক হচ্ছে, বাহ। যেখানে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে করছে। এই যে সাদা দানার যে পোড়া যে দানার কেসটা আছে, সাদা আর কালো, সাদা আর কালো, যেগুলো একটা হয় পুরো কুচকুচে কালো স্টোন চিপের মতো, হুম। সেই সিন্ডার গুলি কিরকম হয়? এটা আমাদের এটাই তো। এটাই আর মানে যেটা কুচকুচে একদম কালো, ওটা কি অনেকে use জানে করা না, উচিত? ওটা কিন্তু ঘেঁস নয়। আচ্ছা, তাহলে ওটা কিন্তু এক কয়লা, ওটাকে পোড়ালে ঘেঁস হয়। আচ্ছা। অনেকে জানে না, কিনে নেয় হয়তো সেটা থেকে। কিন্তু আমি দেখেছি ওইখানেও লোকে গোলাপ করেছে, আমি করেছে, দেখেছি। কিন্তু এমনই এই আসবে। ভালো হয় না, ভালো হবে। গাছ হয় না। সে তুমি ঠিক। বালি রড়া দিয়ে গোলাপ করলে হবে, সেও বেঁচে থাকবে। আচ্ছা। তাই বলে কি আর এই গায়ে দাঁড়াবে? না না না, স্বাভাবিক। এইটা হবে। তাহলে মাটিতে করুক না, সিন্টার পেলে মাটিতে করুক, কোনো অসুবিধা নেই। একদিন একটা সময় করে মাটির ভিতরে দিয়ে দেবো, সেইভাবে করুক। ঠিক, একদমই তাই। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখুন, একদম মানে গোলাপে গোলাপের চারিদিকে একদম ছেয়ে গিয়েছে। প্রচুর ভ্যারাইটির গোলাপ চন্দনদা কিন্তু করেছে এই ছাদে। মানে চন্দনদা আপনার তত্ত্বাবধানে দাদাও করেছে, দাদা আপনারা করেছে, দুজনে মিলে দাদা। করেছেন। দাদা তো নিশ্চয়ই টাইম দিয়েছে বন্ধুরা, দাদা টাইম দিয়েছে এবং পরিশ্রম করেছে। পরিশ্রম করেছে। আমাদের এখানে কিছু নেই। আপনি বলছেন দাদার ক্রেডিট, দাদা বলছে চন্দনের ক্রেডিট। আচ্ছা, আমি দাদাকে জিজ্ঞাসা করুন, আমি এখানে কদিন এসেছি, এটা বলুন। দাদা তো নিশ্চয়ই আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং যথেষ্ট সুন্দর, কারণ আপনার যা কিছু অধ্যবসায় না করেছে থাকলে, দাদা, যেটা যেটা সত্যি ঠিক সত্যি না, দাদার অধ্যবসায় না থাকলে এত সুন্দর গাছ হতো না, এটা সবাই হয়তো জানে। আমি পাশে ছিলাম ঠিক, হ্যাঁ, সেটা ঠিক। লোকটা পরিশ্রম টিপস গুলো আমার ভীষণ কাজে লেগেছে। করে চেষ্টা ছিল মনে, একদম যে হ্যাঁ পারবো, তো সেইভাবে করে তো দিয়েছি। আপনি শোয়ে নামুন, অনেকদিন আমাদের আশা, এত ভালো ভালো গাছ। আমাদের আশার হুম। 3-4 বছর আগে থেকে তো মনে হয় গোলাপ করছে দাদা। তখন সব গাছ বলতে গেলে ডাইব্যাক লেগে একদম, তখন কি করেনি মানে, আমরা যখন এসে দেখি একটা ট্রেতে ওষুধ, খাবার দাবার ভর্তি ছিল। ওরে বাপরে। মানে ভিডিও দেখছে যে যেমন বলছে, দাদা কিনে নিয়ে কোনো খামতি রাখেনি। তারপরে আমি দাদা বললাম ওই ট্রে ফেলুন, হুম। এই করুন, দাদাকে জিজ্ঞাসা করুন, বাহ। একদমই তাই, একদমই। ওই ট্রে ফেলুন ছুড়ে আগে। মানে প্রথমে আপনি মিসগাইড হয়ে গিয়েছিলেন। শুরুতে ইউটিউব ভিডিও দেখে আর যে একটা যা কথা বলছে বলবো, সেইভাবে যাকে চলছিল। মেন কথা হচ্ছে একজন গুরু থাকবে। একজনকে আপনারা ফলো করুন। ঠিক। সে শুধু অয়নদাকে বলছি না ফলো করবো, আমাকে ফলো করার দরকার নেই। আপনার যাকে পছন্দ, একজনকে পছন্দ করুন, একটু ভালো লোক দেখে করুন, ঠিক ঠিক, যে অন্তত সে যাতে আমাকে শেখাতে পারে। খুব দামি কথা, খুব দামি কথা। কেন আমি এর ভিডিও দেখলাম, তার ভিডিও দেখলাম, 5 রকম ওষুধ বললো, এতাল বললো, গাছ তো আর বলতে পারছে না, গাছের উপরে যখন প্রেশার পড়ছে গাছ আপনা আপনি নষ্ট হচ্ছে। ওইখান থেকে অনেক গোলাপ বাগানি ছিটকে বেরিয়ে আসে, যে আমাদের দ্বারা গোলাপ হবে না। দাদা যদি নতুন বাগানি করতে পারে মালি ছাড়া, তো আপনারা কেন পারবেন না? বাহ, খুব সুন্দর। এটা কিন্তু যথেষ্ট কিন্তু মানে চন্দনদা ঠিক ঠিক, মানুষকে একদম কিন্তু ঠিক কথা। উৎসাহিত করে দিলেন, মোটিভেট করে দিল, যেটাকে বলে আর কি। আপনার কি ইচ্ছা করে শোয়ে নামবেন? কারণ আপনার কিন্তু কিছু কিছু গাছ শো কোয়ালিটি হয়েছে, যেটা আমি বুঝলাম। কারণ এই যে টিনেকে গাছটি বন্ধুরা, আপনারাই বলুন, এত সুন্দর গাছ, এই গাছগুলো এরকম গাছ আমরা শোয়ে দেখি নর্মালি, শোয়ের মাঠে এত সুন্দর সুন্দর গাছ। তো আপনার যদি ইচ্ছে করে যে একটু শোয়ে ফেলবেন নেক্সট ইয়ারে, কি মানে প্ল্যানিং আছে কোনো? সত্যি কথা বলতে কি সেরকম ভাবে চিন্তা করিনি, হয়তো আচ্ছা। আগামী বছর 3 পর যখন রিটায়ার করবো তখন হয়তো আরেকটু বেশি নিশ্চয়ই সময় হবে দাদা, দিয়ে আমি শোয়ের জন্য আশাবাদী। গাছ তৈরি করতে পারবো। আশাবাদী নিশ্চয়ই করবেন দাদা, আপনি কেন করবেন না? এত সুন্দর গাছ করছেন যখন, নিশ্চয়ই আপনি শোয়ে ফেলবেন।
কয়েকটা গাছ একটু আমাদেরকে আইডি ধরে দেখান, বন্ধুদেরকে একটু পরিচিতি করাই তাহলে। আইডি বলতে এখানে দেখো, এটা যেমন ধরো এই তো ক্যালকাটা পিরিয়ডের, এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটি গোলাপ যা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, সাইজটি দেখুন শুধু আপনারা। ওইখানে আছে, এটা হচ্ছে হোয়াইট অ্যাভেলেন। আচ্ছা, এইটা কি ক্যালকাটা 300 যেটা আমরা দেখছি? এটা ক্যালকাটা 300, আচ্ছা, এটা হোয়াইট অ্যাভেলেন। এই আচ্ছা। সব যারা বিশেষ করে নতুন যারা বাগানি, হুম হুম। আমি বলবো এই ক্যালকাটা 300, তাজমহল বা হোয়াইট অ্যাভেলেন, বা আপনার যেগুলো মানে সহজ ভাবে হয়, পিনাকে। হ্যাঁ টিনেকে, এইগুলো আপনার সদাবাহারও আরামসে করা যায়, কোনো অসুবিধা হবে না। অরুণিমা, এইসব গাছ কিন্তু ইজি আপনার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক। আর এই পাশের গাছগুলো একটু চন্দনদা আমরা দেখাই। এই যে এদিকেও প্রচুর গোলাপ রয়েছে দেখুন বন্ধুরা। এখানে কিন্তু এইটা খুব সম্ভবত ফ্লোরিবান্ডা গ্রুপের একটি গাছ। এখানেও কিন্তু এই যে যারা নতুন বাগান, এই যে মুনস্টোন হুম হুম। বা আপনার নারাঙ্গা, এগুলো কিন্তু একটু পেনসিডা মোনাকো, এগুলো একটু ডাইব্যাক টানে। যারা নতুন বাগানি তারা না করাই ভালো, কারণ এগুলো টানবেই। এই দেখো গাছ, এই যদি চায় বাগানি একটা, আর কি চাই। এ তো খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে এত সুন্দর ফ্র্যাগনেন্ট রোজ, এর গন্ধই আলাদা। মানে এই গাছটা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে দাদা, আমি ওই কারণেই এখান থেকে ভিউটা না একদম খুব সুন্দর। দেখুন ফুল দেখো, অসাধারণ। এখান থেকে যদি আমরা ভিউটা নিই, দেখুন বন্ধুরা এখানে প্রচুর গোলাপ গাছ কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে। দেখুন ফার্স্ট ফ্ল্যাশিং আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, ফুলগুলো সব পূর্ব দিকে যেহেতু মুখগুলো হয়ে গেছে, গাছগুলো ঘোরালে আরো দেখতে সুন্দর হতো। হ্যাঁ যেহেতু পূর্ব দিকে মুখটা হয়ে গেছে, এদিক থেকে যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারেন বন্ধু কি সুন্দর অপূর্ব একটি ভিউ। দেখুন ছাদ বাগানে দেখুন। তো চন্দনদা আপনাকে একটা কথা বলি যে এই সারা বছরের যে এই যা পরিশ্রম, এর তো এখন আপনাদের খুব ভালো লাগে যে এত ফ্লাশিং করছে গাছ, হ্যাঁ, এত যে দাদাদের অনেক সেটাই আনন্দ। মানে আর আমাদের আনন্দ তো আছে, কেন যেহেতু দাদা পেরেছে বা এত সুন্দর একটা বাগান আমাদের সামনে তুলে ধরেছে, ঠিক কথা। এটাও ভাববার বিষয় আছে। আর এই অনেকে তো ছাদটা তো পারে না। ছাদটা তো দাদা অনেক বড় ছাদ, এই ছাদটা যেটা আপনি করেছেন। হ্যাঁ, যেহেতু ফ্ল্যাট বাড়ির ছাদ, ফ্ল্যাট বাড়ির ছাদ অনেক বড় ছাদ। তো এই ফ্ল্যাটে গাছ করার কোনো অসুবিধা হয়নি আপনার, তাই তো? মোটামুটি না, কাজ করার কোনো অসুবিধা হয়নি। আমি অন্যান্য ফ্ল্যাট ওনারদের থেকে কোনো রেজিস্ট্যান্সও পাইনি সেরকম। আচ্ছা। সেদিক থেকে আমি বলবো যে আমি লাকি, কারণ অনেকের শুনেছি ফ্ল্যাট বাড়িতে ছাদে বাগান করার অসুবিধা, ঠিক। বাট আমার সেরকম কোনো রকম খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। বাহ, শুনেও ভালো লাগে, কারণ ফ্ল্যাটে যারা থাকেন তার অবজেকশন জানান গাছ নিয়ে সম্পর্ক। মানে সবাই তো আর গাছ ভালোবাসেন না, কিছু কিছু মানুষ হয় যারা পেট লাভার, তারা হয়তো প্লান্ট লাভার নন। তো আপনার এখানে খুব একটা কম্বিনেশনটা ভালো যে আপনি এত সুন্দর গাছ করতে পেরেছেন। সেই দিক থেকে আমি মানে কোনো রকম রেজিস্ট্যান্স ফেস করিনি। দেখুন বন্ধুরা কি অপূর্ব একটি গোলাপের বাগান আমরা পরিদর্শন করছি, আপনারা সাক্ষী থাকুন। এখনই গোলাপ যেন সবার ছাদে থাকে। একদম। তবে এটাতে একটা জিনিস আমি বলবো, পরিশ্রম। এটার পেছনে কিন্তু মানে যদিও চন্দন কিছু বলছে না মুখে, চন্দনের কিন্তু কন্ট্রিবিউশন অনেকটা। হুম হুম। কারণ আদারওয়াইজ চন্দনের ওই টিপস গুলো হেল্পটা না পেলে আমি হয়তো ওই মাটিতে একটা দুটো ডাল নিয়ে গোলাপ করতে করতে একসময় বিরক্ত হয়ে বন্ধই করে দিতাম। তো সেইখান থেকে এই অবস্থাতে যে আসতে পেরেছি, এটার জন্য কিন্তু চন্দনের কন্ট্রিবিউশন প্রচুর। ঠিক কথা, একদমই ঠিক। এবং গাছ কথা বলছে, চন্দনদার তত্ত্বাবধানে দাদা যেহেতু গাছটি করেছেন। চন্দনদা এটা কি নারাঙ্গা গাছ? এদিকে একটা গাছ। আচ্ছা আচ্ছা, নেই না, এই বড় গাছটা খুব সুন্দর উঠেছে কিন্তু গাছটা না, খাড়াই বেড়েছে। আচ্ছা দেখুন, আপনারাই বন্ধুরা বলবেন। আচ্ছা, 4টে মুনস্টোন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। বাহ। আর এই টিনাকেটা দেখুন বন্ধুরা, আপনারা কমেন্টে জানান যে এই গাছটি কেমন লাগছে, কেমন পরিচর্যার মাধ্যমে, কত পরিশ্রম না থাকলে এত সুন্দর গোলাপ গাছ করা যায়। আপনারা নিজেরাই দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তাজমহল না এটা? আচ্ছা। তারপরে যখন আস্তে আস্তে জেনে যাবে, আপনা আপনি করতে পারবে, ওটা কোনো অসুবিধা নেই। ঠিক কথা। দেখুন তাজমহল গাছটি যদিও বা ফুলগুলো ওভার হয়ে গেছে। আচ্ছা এইটা না, এটা 1 বছর বয়স নাকি? 1 বছরে দেখো সুন্দর গাছটা উঠেছে। দেখুন কি অপূর্ব ফুলগুলো দেখুন বন্ধুরা। এটি দেখুন সবে ফুটেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। দেখুন একদম আমরা দেখাচ্ছি এত গোলাপ একসঙ্গে রাখা চারিধারে, যে দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন এই গোলাপ নিয়ে কথা বলতে গেলে, চন্দনদা এই গাছটাও ফুলটা খুব সুন্দর।
এগুলো মোটামুটি তো অন্তত 10 দিন আগে ফুটেছিল যা দেখে মনে হচ্ছে। দেখুন জানুয়ারি প্রথম থেকে ডিসেম্বর প্রথম থেকে ফুল ফুটেছে। হ্যাঁ, প্রথম থেকে বাগানে ফুল। মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে ফুল ফোটা হ্যাঁ। স্টার্ট। বাহ, খুব সুন্দর। দাদা অক্টোবরে কত তারিখ কেটেছিলেন? 19-20 তারিখ নাগাদ 19-20 তারিখ নাগাদ গাছ কেটেছি, ডাল কেটেছিলাম, তারপরে মানে আপনি অ্যাডভান্স কেটেছেন, অ্যাডভান্স পেয়েছেন। হ্যাঁ, কারণ 45 ডেজ যদি আমরা কাউন্ট করি তাহলে মোটামুটি ওইরকম সময়। তাই না? এটা আপনি ভালো বলতে পারবেন। ওরকম নর্মালি তো আমাদের গোলাপ কাটার 45 ডেজের পর তো আমরা First flush. অক্টোবরের ওই 20 তারিখ থেকে শুরু করি। 20 তারিখ মানে থেকে। আমাদের যেহেতু 2-3 বার করে ফুল নিতে হয়, হুম। তো অক্টোবরের 20 তারিখ থেকে আমরা লাস্টে কাটা শুরু করি। বাহ, তবে এই ছাদের সেরা গাছ আমার মতে এই গাছটি টিনেকে এখনো পর্যন্ত যে কটা গাছ দেখলাম যে ফুলগুলো হয়েছে। ধরিয়ে দিলে সবই তোমার সেরা সেই লাগে। না, এটা এটা খুবই ভালো হয়েছে মানে। পুরো মুখটা ওইদিকে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন যাই হোক, প্রত্যেকটা, হ্যাঁ আমি দেখিয়ে দিই আরেকবার। দেখুন কেমন লাগছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন কি অপূর্ব একটি ছাদ বাগান দেখাচ্ছি আপনাদের। তো বছরের একদম শেষ প্রান্তে আমরা ডিসেম্বরে এই সিজনের প্রথম গোলাপ বাগান আজকে চন্দনদার হাত ধরে আমরা দেখালাম। চন্দনদার তত্ত্বাবধানে দাদার যে ফ্ল্যাটে হয়েছে টালিগঞ্জে। আপনাদের অবশ্যই আপনারা কিন্তু চন্দনদা, আপনার এই যে মিক্স ফুড এর মধ্যে তো জাদু আছে, না তো জাদু না থাকলে এত সুন্দর। জাদু কিছু না, ওটা অনলাইনে দেয়া আছে, আমার ভিডিওতে দেয়া আছে, কেউ চাইলে বানিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা তো একবার বলে দিন। গার্ডেনার চন্দন বলে সার্চ করলেই পেয়ে যাবে, অনেকে জানে, আচ্ছা আচ্ছা, যারা জানে না আমার চ্যানেলে হয়তো অনেকে জানেন, আপনি তাও একবার বলে দিন। হ্যাঁ, গার্ডেনার চন্দন বলে সার্চ করলে খাবার সার্চ করলেই চলে আসবে। আচ্ছা, মানে ওটা কি মানে দুটো তিনটে চ্যানেলে আমার খাবার দেওয়া আছে, আচ্ছা, ওটা বানিয়ে নিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। প্রচুর বাগানি করেছে। আচ্ছা, যদি কেউ আপনার থেকে অনলাইনে চায় খাবার, যদি কেউ চায়, কারণ হ্যাঁ, সবার কাছে খাবার- অ্যাভেলেবেল নয়। খাবার নেই, খাবার নেই। আচ্ছা আচ্ছা, অনলাইনে দেন না? না, খাবার নেই। আচ্ছা আচ্ছা, বাহ, দেখুন। যাই হোক, আজকে ভিডিওতে আর সেরকম কিছু দেখানোর নেই। গোলাপ বাগানটা আপনার সঙ্গে তুলে ধরলাম। চন্দনদা একটা শিল্পকলা অথবা একটা মুন্সিয়ানার পরিচয় আজকে ধরা দিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকনের সাথে থাকুন। নমস্কার।